ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 17 আগস্ট তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। এ সময় নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আপনাকে দ্রুত ঢাকা সফরের আমন্ত্রণ জানাচ্ছি, অন্যথায় গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন। শিক্ষার্থীদের কার্যক্রমে অভিভূত হয়ে ডক্টর ইউনুস বলেন, ঢাকার অনেকটা অংশ পরিণত হয়েছে বিশ্বের গ্রাফিতি রাজধানীতে। তরুণ শিক্ষার্থী ও 12 থেকে 13 বছর বয়সী শিশুরা 400 বছরের পুরনো এই শহরের দেয়ালে নতুন গণতান্ত্রিক পরিবেশ বান্ধব বাংলাদেশের চিত্র দিয়ে রাঙিয়ে তুলেছে। এজন্য কোনো কেন্দ্রীয় পরিকল্পনা বা দিক নির্দেশনা নেই, কারো কাছ থেকে বাজেট সাপোর্ট পায়নি তারা। এটা দ্বিতীয় বিপ্লবের লক্ষ্যের প্রতি তাদের আবেগ ও অঙ্গীকারের বহিঃপ্রকাশ মাত্র। শিক্ষার্থীরা দেয়ালে গ্রাফিতি এঁকে যে বার্তাগুলো আঁকছে তা যে কাউকে শিহরিত করবে। তরুণরা কি স্বপ্ন দেখছে তা যে কেউ তাদের মধ্যে পড়তে পারে। তাদের স্বপ্নকে সত্যি করাই আমাদের কাজ। প্রধান উপদেষ্টা বলেন, সব মানুষই সৃজনশীল জীব হিসেবে জন্মগ্রহণ করে, তারা স্বভাবজাত উদ্যোক্তা। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা ও আর্থিক ব্যবস্থা গড়ে উঠেছে শুধু চাকরি প্রার্থী তৈরি ও তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য। আমাদের ব্যবস্থাটি পুনরায় সাজাতে হবে। অধ্যাপক ইউনুস সব পরিবেশগত ও সামাজিক সমস্যা সমাধানে সামাজিক ব্যবসা গড়ে তুলতে গ্লোবাল সাউথের নেতাদের একযোগে কাজ করার আহ্বান জানান। জান্নাত আপু, দেশ রূপান্তর।